9 মাসে এখানে এনসিপির একজন নেতা তিনি 400 কোটি টাকার মালিক হয়ে গেলেন, 400 কোটি টাকার দুর্নীতি করে ফেললেন। শুধু তাই নয়, এখানেই ক্ষান্ত নয়, একজন উপদেষ্টার পিএস 311 কোটি টাকার দুর্নীতি করলেন এবং তাকে সরিয়ে দেওয়া হলো। বরং গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদেরকে বিষ পান করতে হয়েছে চিকিৎসার অভাবে। স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছেন এমন ব্যক্তিকে যে কিস্তি তুলতে অভ্যস্ত, সেই ব্যক্তির স্বাস্থ্য সম্পর্কে তার কোনো ধারণাই নাই। ধন্যবাদ জানাই বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানকে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে। উনি খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কাজ করেছেন, যে কাজটা এই মুহূর্তে প্রয়োজন ছিল। এই মিটিংটা প্রয়োজন ছিল, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এটি প্রয়োজন ছিল। সেই জায়গা থেকে আমাদের দলের তরফ থেকে, আমজনতার দলের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই এত বড় একটি গুরুত্বপূর্ণ কাজটি সম্পূর্ণ করার জন্য। তবে আমরা বারংবার ইউনূস সাহেবকে বলে এসেছি, ওনার সাথে দেখা করে এসেছি, তারপর ঐক্যমত্য কমিশন বিভিন্ন জায়গায় আমরা বারংবার বলে আসছি, যে কোনো সময় বিভিন্ন টক শে, আমাদের বক্তব্যে, দলীয় ফোরামে, আলোচনার পরে, প্রেস ব্রিফিং এ, সব জায়গায় আমরা বলেছি যে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। যদি সম্ভব হয় নভেম্বরে দেন, যদি সম্ভব হয় অক্টোবরে দেন, আরো আগায় যদি পারেন সামনের মাসেই দেন। আমরা এইভাবে বলছি। তবে ডিসেম্বর আমাদের ডেডলাইন, এর পরে যাওয়া যাবে না। এবং এর বিপরীতে কেন ডিসেম্বরের পরে যাওয়া যাবে না সেটার জন্য আমরা যুক্তিও দাঁড় করিয়েছি। সেই যুক্তিও আমরা বলেছি কেন আমরা চাচ্ছি এত দ্রুত নির্বাচন। দেখেন, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 17 বছর, শেখ হাসিনার পিএস 17 বছরে 400 কোটি টাকার মালিক হয়েছে। আর মাত্র 9 মাসে এখানে এনসিপির একজন নেতা তিনি 400 কোটি টাকার মালিক হয়ে গেলেন, 400 কোটি টাকার দুর্নীতি করে ফেললেন। শুধু তাই নয়, এখানেই ক্ষান্ত নয়, একজন উপদেষ্টার পিএস 311 কোটি টাকার দুর্নীতি করলেন এবং তাকে সরিয়ে দেওয়া হলো। পরবর্তীতে তার বিপরীতে দেশ থেকে নিষেধাজ্ঞা আসলো, পাশাপাশি দুদক তদন্ত করছে। আরেকজন উপদেষ্টা, তার পিএস 150 কোটি টাকা। আপনারা জানেন উনি এখন এনসিপির প্রধান হয়েছেন। আরেকজন স্বাস্থ্য উপদেষ্টা, যেখানে আমাদের শিক্ষার্থী ভাইয়েরা, আমাদের ভাইয়েরা গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা হচ্ছে না, সেখানে স্বাস্থ্য উপদেষ্টার পিএস 150 কোটি টাকার দুর্নীতি করলেন। ওনারা কেমন সেঞ্চুরি করলেন? 10টা সেঞ্চুরি একসাথে করছেন। 1011 কোটি টাকা দুর্নীতি করে ফেললেন মাত্র 9 মাসে। এই যদি হয় পিএস দের কাণ্ড, তাহলে উপদেষ্টার অবস্থা কি? অন্যান্য আমলাদের অবস্থা কি? সচিবদের অবস্থা কি? মাত্র কয়েকজনের ইতিহাসটা বের হয়েছে। এভাবে যদি দেশ পরিচালনা হতে থাকে, এভাবে যদি দেশ চলতে থাকে, তাহলে দেশ আমাদের কোথায় গিয়ে দাঁড়াবে সেটা নিয়ে আমাদের ভাবতে হয়। আমরা জনগণের কাছে কমিটমেন্ট দেওয়া থাকি, জনগণের কাছে আমরা কথা দেওয়া আছে, দেশটা ভালো চলবে, দেশটাকে ভালো চাই, নির্বাচিত সরকারের অধীনে চলবে, জনগণের মৌলিক অধিকার ফিরে আসবে, পাশাপাশি দেশে আর কোনো ধরনের লুটপাট নৈরাজ্য চলবে না। এগুলো আমরা জনগণের কাছে একটা কমিটমেন্ট দেওয়া, আমাদের কমিটমেন্টের জায়গা থেকে সচেতন থাকতে হয়, সেই জায়গা থেকে আমাদের ভাবতে হয়। সেই জন্যই বলি আমরা যে দেখেন, বিদেশি বিনিয়োগ পর্যন্ত ওইভাবে আসছে না। বাংলাদেশ এরকম হলো না ইউরোপ আমেরিকার মতো যে নিজেদের অর্থায়নে নিজেরাই চলতে পারে, বিদেশি বিনিয়োগ লাগে না। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের প্রয়োজন খুব বেশি। বিদেশি বিনিয়োগ নামমাত্র বাংলাদেশে এখন অবস্থা, সেটা ফিরাতে হবে। আর পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ নাই যে দেশে বিদেশি বিনিয়োগ হয়েছে তাও আবার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কিংবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। নির্বাচিত সরকার ব্যতীত কোন বিদেশি কোম্পানি বিদেশি বিনিয়োগ করেন না, করছেন না। সেই জায়গা থেকে আমরা অর্থনৈতিক সংকটে আছি। এছাড়াও দেশে লুটপাট নৈরাজ্য অনেক কিছু চলছে, যেটা আওয়ামী লীগের কায়দায়। সেই জায়গা থেকে আমরা বলছি আপনারা নির্বাচনের দিকে আগান, পারলে 3 মাসের মধ্যে নির্বাচন দেন। যদি সেটাও আপনাদের লেন্দি হয় তাহলে ডিসেম্বরে অন্তত, এরপরে আর যায়েন না।
সেই জায়গা থেকে বিএনপি ডেডলাইন বলে নেই আজকের জায়গায়, তবে যেন রমজানের রোজার আগে পায়, এই কথাটি বলেছেন। আমাদের যুগপৎ আন্দোলনের সব থেকে বলিষ্ঠ ভূমিকা রাখনেওয়ালা দলটি বিএনপি, সেই জায়গা থেকে তারা নেতৃত্ব দিয়েছেন আজকের এই জায়গায়। তো আমরাও যে 42টা রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে ছিল, পরবর্তীতে এখন আরো নির্বাচন ইস্যুতে একত্রিত হচ্ছে প্রায় 53-54টি রাজনৈতিক দলের মতো, যারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। তো সব জায়গা থেকে আমাদের একটা চাওয়া, দেশটাকে আমরা ভালো চাই, নির্বাচন হওয়া খুবই জরুরি, নির্বাচনের প্রয়োজনীয়তা অপরিসীম। তার মধ্যে আজকে আবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির আরিফ আদিব বলেছেন যে কোন এক রাজনৈতিক দলের সাথে যৌথ বিবৃতিতে যেতে পারেন না। তাহলে আমি আরিফ আদিব সাহেবকে একটু প্রশ্ন করতে চাই, একজন ব্যক্তি উপদেষ্টা প্যানেল থেকে পদত্যাগ করে আসেন, তার সাথে বসে কিভাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রেস ব্রিফিং করেন এবং বলেন আগামীর রাষ্ট্রনায়ক? সেই সময় আপনারা কোথায় গেছিলেন? সেই সময় আপনাদের যৌথ বিবৃতির প্রশ্নটা কেন ওঠেনি? কারণ স্বার্থে আঘাত লেগেছে এখন, সেই জন্য আপনারা নির্বাচন চান না, আর দেশের মানুষ নির্বাচন চায়, সেই জন্য। আজকে জামাতকেও বলতে হচ্ছে, আমাদের জামাতও মন্তব্য করেছেন যে ওনারা রমজানের আগে নির্বাচন চান না, এই টাইপের মন্তব্য ওনারাও করেছেন। যারা রমজানের আগে মানে নির্বাচন চান না, আপনাদের যুক্তিগুলো জনগণের কাছে তুলে ধরুন, জনগণ দেখেন আপনাদের যুক্তিগুলো খায় কিনা। জনগণ যে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, রাষ্ট্রের মালিকানা থেকে বঞ্চিত হয়েছে, ভাতের অধিকার, চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, আইনি কাঠামোর অধিকার থেকে বঞ্চিত হয়েছে, এই যে বঞ্চিত হলো, এই বঞ্চিতকে পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। 10 মাস পেরিয়ে গেছে, আজ পর্যন্ত তারা কোনো ধরনের কোনো প্রতিকার দেখাতে পারেন নাই, বরং গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদেরকে বিষপান করতে হয়েছে চিকিৎসার অভাবে। স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছেন এমন ব্যক্তিকে যে কিস্তি তুলতে অভ্যস্ত, সেই ব্যক্তির স্বাস্থ্য সম্পর্কে তার কোনো ধারণাই নাই। এই যে সামগ্রিক পরিবেশ, এই সামগ্রিক পরিবেশে অবশ্যই অবশ্যই একটা কার্যকর পার্লামেন্ট প্রয়োজন, যেখানে বিরোধী দল থাকবে, সরকার দল থাকবে। সরকারি দল ভুল করলে তাদের সমালোচনা করবে। আমরা এই ধরনের বার্গেনিং এর একটা পার্লামেন্ট চাই, এবং দেশটা ওই বার্গেনিং এর পার্লামেন্টের মাধ্যমেই সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালিত হবে। আমরা বিশ্বাস করি, দেশের জনগণ বিশ্বাস করে। যেহেতু জনগণের প্রতিনিধিত্ব আমরা করি, জনগণের কমিটমেন্ট, জনগণের চাহিদা, জনগণের আশা আকাঙ্ক্ষা আমরাই ভালো বুঝি। আমাদের থেকে বেটার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ভালো বোঝেন না আমরা মনে করি, কারণ ওনারা কোনো জনপ্রতিনিধি নয়, ওনারা হুটহাট সরকারের উপদেষ্টা হয়ে গেছেন, মন্ত্রী সমমর্যাদায় আদিষ্ঠিত হয়েছেন। তাই ওনাদের জায়গা আর আমাদের জায়গা এক না। আমরা মাঠে ঘাটে ঘাম জড়ায় জনগণের সাথে পাশে থেকে এসে জনগণের কথা বুঝে এসে তারপরে বলতে হয় আমাদের কথা। আর ওনারা ক্লাসের রুমে বসে থেকে, সেই জায়গা থেকে একটা খাল খনন করতে গেলে লাল গালিচায় পাড়াইয়া তারপরে খনন করতে হয়, এই ধরনের রাজনীতিবিদ আমরা নই। কাজেই নির্বাচনটা খুব জরুরি, নির্বাচনটা খুব দ্রুতই দিবেন, আমরা সেটা আশা রাখি। আমাদের জায়গা থেকে বিনীত অনুরোধ থাকবে, ইউনূস সাহেবের প্রতি আমাদের অগাধ বিশ্বাস আছে, আমাদের বিশ্বাসকে ভাঙবেন না, ধ্বংস করবেন না। দ্রুত নির্বাচনটা দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। জনগণ আপনাদেরকে মাথায় তুলে রাখবে।